নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা ভীষণই আনকমন, কিন্তু সোজা, খুবই ইজি। তাই দেরি না করে পুরো রেসিপিটা দেখতে থাকো। আর হ্যাঁ, রেসিপিটার নাম কি? কড়াই মাশরুম। কড়াই মাশরুম বানানোর জন্য আমাদের একটা গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে। প্রথমে শুকনো কড়াইতে নিতে হবে জিরে, শুকনো লঙ্কা, ধনে, দারচিনি, গোলমরিচ, কসৌরি মেথি আর সামান্য একটু নুন। ভালো করে যাতে মশলাগুলো একের সাথে অন্যটা মিশে যায়, সেই জন্য একটু নুন নিতে হবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, জিরে যতটা নেবে ধনে কিন্তু তার তুলনায় কম নেবে, কারণ ধনেটা একটু তিতকুটে হয়। সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে। তারপরে কড়াইতে একটু বাটার দিয়ে মাশরুমগুলো ভেজে নিতে হবে। আর মাশরুম কী করে কাটতে হয়, মাশরুম কী করে পরিষ্কার করতে হয়, সেটা তো আমি অন্যান্য মাশরুমের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর তোমরা যারা মাশরুম খাও তারা নিশ্চয়ই জানো। মাশরুমগুলো খুব বেশি যে ভাজতে হবে তার নয়। মাশরুম থেকে জল ছাড়তে শুরু করলে তারপর মাশরুমগুলো আমরা তুলে নেবো আলাদা পাত্রে, আর জলটাকে ফেলে দেবো। চাইলে তোমরা জলটাকে ইউজও করতে পারো, কিন্তু আমি এক্ষেত্রে ইউজ করিনি। আর হ্যাঁ, মাশরুমের সঙ্গে কিন্তু কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম অবশ্যই এই বাটারের মধ্যে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ 2-3 মিনিট মাশরুমগুলো ভাজার পরে একটু জল বেরিয়েছে, এটা বেরোবেই, কিন্তু এই জলটাকে তোমরা ফেলে দিতে পারো। আমি ফেলে দিয়েছি। কেউ যদি মাশরুমটা ভীষণ পছন্দ করে, তাহলে কারিটা যখন কষাবে জলের প্রয়োজন হবে, তখন তোমরা এই জলটা দিয়েও দিতে পারো। এরপর কড়াইতে তেল নিয়ে, সর্ষের তেল অবশ্যই, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কুচি দিয়ে ভালো করে কষাতে হবে। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলে দিই, এখানে পেঁয়াজ, আদা, রসুন বা টমেটো কিছুই কিন্তু পেস্ট করব না, কারণ এই রেসিপিটা হচ্ছে কড়াই মাশরুম। আর কড়াই মাশরুমের খাসিয়াত হচ্ছে সমস্ত জিনিসগুলোই গোটা গোটা থাকবে, কিন্তু কুচি কুচি করে ফাইন করে কাটা থাকবে, কোনো কিছু পেস্ট হবে না। কিন্তু কড়াই মাশরুমটা বেসিক্যালি হচ্ছে পাঞ্জাবি ডিশ, কিন্তু আমরা আমাদের বাঙালি কায়দায় একেবারে সহজ উপায়ে তোমাদের করে দেখিয়েছি, চটজলদি বানিয়ে নিতে পারো। এবার নুন, হলুদ, অল্প জিরে ধনে গুঁড়ো দেবে, কারণ মাথায় আছে তো গুঁড়ো মশলায় কিন্তু জিরে ধনে গুঁড়ো অলরেডি দেয়া হয়েছে। আর হ্যাঁ, টমেটো থাকুক না, কিন্তু তার সঙ্গে স্বাদটা আর একটু দ্বিগুণ করে দেওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে টক দই। হ্যাঁ, টক দইটা দিলে এই রান্নার মধ্যে একেবারে ইয়ামি টেস্টটা পেয়ে যাবে তোমরা। ভালো করে মশলা কষিয়ে মশলার ওপর থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, ন্যাচারালি এটা আমরা সবাই জানি এই প্রসেসটা, তারপরেই কিন্তু আমরা দিয়ে দেবো ভেজে রাখা, মানে অল্প শ্যালো ফ্রাই করে রাখা মাশরুম, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর অল্প একটু জল দিতে হবে, কারণ মাশরুম তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সবাই তোমরা জানো। তাই খুব বেশি টইটুম্বুর কড়া ভর্তি জল দিও না যেন, তাহলে সেটা জল শুকোতে শুকোতে অনেক টাইম লেগে যাবে। অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলে, তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেলে, ওপর থেকে একটু তেল তেল দেখা গেলে, অবশ্যই সেই গুঁড়ো মশলাটা মনে আছে তো যেটা আমরা বানিয়েছিলাম, দারচিনি, গোলমরিচ, কসৌরি মেথি দিয়ে, সেইটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ওয়াহ, দারুণ! আমার তো বলতে বলতেই জিভ দিয়ে জল চলে আসছে। আমি জানি তোমাদেরও দারুণ লাগবে। দেখতে পাচ্ছ কত সুন্দর একেবারে গর্জাস রেসিপি তৈরি হচ্ছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।